প্রিয় দর্শক, এখন আমি আপনাদের সামনে যে খবরটি উপস্থাপন করতে চলেছি তা শুনে আপনি রীতিমতো চমকে উঠবেন। আমেরিকায় সম্প্রতি এমন এক অদ্ভুত ঘটনা ঘটেছে যা তাদের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। পেন্টাগনের প্রধান অর্থাৎ আমেরিকার প্রতিরক্ষার সর্বোচ্চ কর্তা এখন হঠাৎ করেই প্রায় ৮০০রও বেশি আমেরিকান জেনারেল এবং অ্যাডমিরালকে একটি শর্ট নোটিশে ডেকে পাঠিয়েছেন। তাদের সবাইকে জরুরি ভিত্তিতে ভার্জিনিয়ার একটি সেনা ঘাঁটিতে জড়ো হতে বলা হয়েছে। আর সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? কেন তাদের এভাবে ডাকা হচ্ছে সেই ব্যাপারে কেউ কিছুই জানে না। এমনকি বড় বড় জেনারেলদেরও কোনো ধারণা নেই যে এই জরুরি বৈঠকটা কারণ কি, কেন ডাকা হয়েছে। এবার আপনারা একবার কল্পনা করে দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়ঙ্কর সময়েও আমেরিকার সমস্ত জেনারেল তাদের এইভাবে হঠাৎ করে ডেকে পাঠানো হয়নি। সুতরাং এর থেকেই বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই কোনো সাংঘাতিক ঘটনা ঘটতে চলেছে। দেখুন, সাধারণত এমনটা হয় না যে আমেরিকান সেনার সমস্ত শীর্ষ কর্তাদের, যাদের অধীনে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে আমেরিকান সেনা কমান্ড রয়েছে, তাদের একসঙ্গে এইভাবে ডেকে নেওয়া হয়েছে। আপনারা কি জানেন এখানে কাদের কাদের ডাকা হয়েছে? যারা আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য এমনকি এশিয়ায় নিযুক্ত রয়েছেন, তাদের প্রত্যেককে জরুরি ভিত্তিতে সেখানে পৌঁছাতে বলা হয়েছে। তাই এটা আমেরিকার ইতিহাসে ভাই অন্যতম এক রহস্যময় এবং সম্ভবত সবচেয়ে বিপজ্জনক ঘটনা হতে চলেছে। এখন একটা কথা মাথায় রাখুন, এর পেছনের আসল সত্যিটা হয়তো আমরা কোনোদিনই পুরোপুরি জানতে পারবো না। হতে পারে ঘটনার কিছু অংশ আমাদের সামনে তুলে ধরা হবে, বা হয়তো পুরো গল্পটাই অন্যভাবে সাজিয়ে বলা হবে। কিন্তু আপনাদের ভালোবাসায় একজন সাংবাদিক হতে পেরে এটা আমার দায়িত্ব এবং কর্তব্য যে এই রহস্যময়ী ঘটনার পিছনে এর সম্ভাব্য কারণগুলো কি হতে পারে সেগুলো বিশ্লেষণ করা। দেখুন, হয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে, অথবা ইসরায়েল ভয়ঙ্কর কোনো পদক্ষেপ নিতে চলেছে, কিংবা ইউক্রেনের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এমনও হতে পারে যে কোনো পারমাণবিক হামলার আশঙ্কা করা হচ্ছে, অথবা আফগানিস্তানকে কেন্দ্র করে নতুন কোনো সংকট তৈরি হয়েছে। চলুন এক এক করে তাহলে এই সম্ভাবনাগুলো একটু খতিয়ে দেখা যাক। দেখুন, সাধারণত যখন কোনো মিসাইল হামলা, পারমাণবিক যুদ্ধ, সাইবার অ্যাটাক বা দেশের অস্তিত্ব বিপন্ন হওয়ার মতো বড় কোনো বিপদ ঘনিয়ে আসে, তখনই এই ধরনের জরুরি বৈঠক ডাকা হয়। কোনো বিশ্বাসযোগ্য গোয়েন্দা রিপোর্ট বা ধরুন 9/11-এর মতো কোনো বিধ্বংসী হামলার আশঙ্কা থাকলে তখনই সমস্ত জেনারেলদের একত্রিত করা হয়। আর একটা কারণ হতে পারে, যদি দেশের ভিতরে সেনাবাহিনী বিদ্রোহ করার বা ক্ষমতা দখলের কোনো চেষ্টা করে, তখনও এই বৈঠক বা এরকম ধরনের বৈঠক ডাকা হতে পারে। তবে বর্তমান বিশ্বের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এমন কিছু একটা ঘটতে চলেছে যা হয়তো বিনাশ ডেকে আনবে। এখন প্রশ্ন হলো, আফগানিস্তানে কি আবার যুদ্ধ শুরু হতে চলেছে? দেখুন, যদি আফগানিস্তানেই যুদ্ধ শুরু হওয়ার কথা থাকতো, তাহলে তো শুধু মধ্যপ্রাচ্যে থাকা কমান্ডারদের ডাকলেই চলতো। সারা বিশ্ব থেকে জেনারেলদের ডেকে আনার কি প্রয়োজন, মানেটা কি? তবে হ্যাঁ, আফগানিস্তানে বড়সড় কোনো যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনাও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কারণ সেখানকার পরিস্থিতি এখন বেশ জটিল। সম্প্রতি আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা ইয়াকুবকে চীন ডেকে পাঠিয়েছে, আর চীন যখন তাকে ডেকেছে তার মানে নিশ্চিত আমেরিকার বিরুদ্ধে কোনো বড়সড় পরিকল্পনা চলছে ওখানে। তবে সবচেয়ে বড় যে আশঙ্কাটা করা হচ্ছে তা হলো আমেরিকার ভিতরেই কোনো সামরিক বিদ্রোহের সম্ভাবনা। কারণ অন্য কোনো দেশের সাথে যুদ্ধ লাগলে তো ভাই সাধারণত সেই অঞ্চলের দায়িত্বে থাকা কমান্ডারদেরই খবর দেওয়া হয়। তাহলে কেন সারা বিশ্বের জেনারেলদের এই জরুরি তলব? আর একটা বড় সম্ভাবনা হলো ইসরায়েল। হতে পারে ইসরায়েল এমন কোনো ভয়ঙ্কর পদক্ষেপ নিতে চলেছে এবার, যার ফল হতে পারে খুবই মারাত্মক। আর
যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি বলেছেন যে আগামী বছরটি নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে কি ইসরায়েল এমন কিছু করতে চলেছে যা আগে কখনো করেনি? আর আপনারা তো জানেনই যে মুসলিম দেশগুলোর নেতারা ট্রাম্পকে পরিষ্কার বলে দিয়েছেন যে তাদের পবিত্র স্থানগুলো কোনো ক্ষতি হলে তারা ইসরায়েলকে ছেড়ে দেবে না এবং একটা বিশাল যুদ্ধ শুরু হয়ে যাবে। আর আমেরিকা এই খেলার মধ্যে পুরোপুরি জড়িত। তাই ভেতরের আসল ঘটনা যে কি তা আমরা হয়তো কল্পনাও করতে পারছি না। অনেকে আবার ইরানের বিরুদ্ধে একটা বড় আকারের যুদ্ধের কথাও ভাবছেন। হতে পারে আমেরিকা এবার ইরানের পারমাণবিক ঘাঁটিগুলো ধ্বংস করার পরিকল্পনা করছে, যা তারা এর আগের বার করতে পারেনি। তাহলে কি এবার ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধতে চলেছে, নাকি আমেরিকায় কোনো বড় হামলা হতে চলেছে, নাকি দেশের ভিতরেই কোনো বিদ্রোহ হতে চলেছে? কি হতে চলেছে এক্স্যাক্ট সঠিকভাবে তা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। সব কিছুই ধোঁয়াশায়। আপনি কেবল এই অনুমানই লাগাতে পারি। দেখুন, এমনকি এটাও হতে পারে যে আমেরিকা নিজেই নিজের উপরে কোনো নকল হামলা করিয়ে সেই অজুহাত অন্য কোনো দেশের উপরে দিয়ে তার উপরে চড়াও হতে পারে, অথবা ইসরায়েল কোনো বড় ধ্বংসযজ্ঞের পরিকল্পনা করছে আর আমেরিকা তার পিছনে পূর্ণ সমর্থন দিচ্ছে। এখন ভাই মোদ্দা কথা হলো, কিছু একটা তো ভাই অবশ্যই ঘটতে চলেছে। আচ্ছা, আমেরিকার কথা ছাড়ুন, একবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কথাটা মনে করে দেখুন। তিনি কিছুদিন আগেই বলেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পরিস্থিতি যেমন ছিল এখন আবার ঠিক তেমনই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা একটা বড় যুদ্ধের দিকে খুব তাড়াতাড়ি এগিয়ে আসছি। এটা কে বলেছে? পুতিন। আর আপনারা জানেন আজ থেকে 15 দিন আগে এই প্রতিবেদন আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি যে ফ্রান্স, জার্মানি, সুইডেন সহ গোটা ইউরোপ তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা তাদের দেশের নাগরিকদের তৈরি থাকতে বলেছে। হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই প্রতিবেদন আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, তাই না? তাহলে কি এবার আমেরিকা রাশিয়ার উপর সরাসরি কোনো হামলার পরিকল্পনা করছে? দেখুন, সম্ভাবনাটা মোটেই উড়িয়ে দেওয়া যায় না। তবে সব সম্ভাবনার মধ্যে যেটা সবচেয়ে বেশি জোরালো বলে মনে হচ্ছে আমার, তা হলো সেনাবাহিনীর ভিতরে কোনো বিদ্রোহের আঁচ পাওয়া গেছে। আর তাই পেন্টাগনের প্রধান সব জেনারেলদের ডেকে একটা কড়া বার্তা দিতে চান। বাইরে থেকে হয়তো জাতীয় নিরাপত্তার কারণ দেখানো হবে, কিন্তু ভিতরে হয়তো তিনি বলবেন, আমরা জানি বিদ্রোহের পরিকল্পনা হচ্ছে আর যারা এর সঙ্গে জড়িত তাদের কোর্ট মার্শাল করা হবে। আর পেন্টাগনের প্রধান যে কতটা প্রভাবশালী তা তো আমরা সবাই জানি। তিনি কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নন। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ। ট্রাম্প মুসলিম নেতাদের যে শান্তি প্রস্তাব দিয়েছেন তা শুনতে বেশ ভালো লাগে। তিনি বলেছেন বন্দীদের মুক্তি দেওয়া হোক, তাহলেই যুদ্ধবিরতি হবে এবং ইসরায়েলি সেনা ধীরে ধীরে গাজা থেকে সরে যাবে। মুসলিম দেশগুলো গাজাকে পুনর্গঠনের জন্য অর্থ দেবে। পরিকল্পনাটা শুনতে দারুণ, একদম A1। কিন্তু এই প্রস্তাবের পরেই নেতানিয়াহু কি করেছে দেখুন। তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা করেছে যে কোনো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হবে না, শুধু ইসরায়েল থাকবে। অর্থাৎ তিনি ট্রাম্পের প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। সুতরাং ট্রাম্প যদি এবার কোনো রেড লাইন পার করেন, নেতানিয়াহুর রেড লাইন, তাহলে পরিস্থিতি বেশ জটিল হবে, সেটা বলাই বাহুল্য। আমেরিকার সিনেমায় প্রায়শই দেখানো হয় যে এক রাতেই সব কিছু ধ্বংস হয়ে যাবে, ক্ষমতা দখল হবে, মিসাইল হামলা হবে। মনে হচ্ছে এবার বাস্তবে সেরকমই কিছু একটা ঘটতে চলেছে, যা আমরা আগে কখনো দেখিনি। একটা কথা মাথায় রাখবেন, ট্রাম্পের উপর বরাবরই একটা বিপদ ছিল। এখন হয়তো তিনি আমেরিকার ক্ষমতার কেন্দ্রে, কিন্তু তিনি যদি ইসরায়েলের বিরুদ্ধে সামান্যতম কোনো পদক্ষেপ নেন, তাহলে ইসরায়েল যে তার সঙ্গে কি করবে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। এখন আমেরিকার পুরো কংগ্রেস, তাদের সংসদ, সেনা, মিসাইল, অর্থ সব কিছুই ইসরায়েলের নিয়ন্ত্রণে। ইসরায়েল যেদিকে বলবে, যেভাবে বলবে, সেদিকে সেভাবে সেই সব কিছুই চলবে। সুতরাং পুরো পরিস্থিতি এখন আপনাদের সামনে। আর এই রহস্যময় বৈঠক কি বলে দেবে যে
আগামী দিনে আমেরিকায় এবং গোটা বিশ্বে কি হতে চলেছে। এর পরের ঘটনাগুলো খুব দ্রুত ঘটবে এবং পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। দর্শক, আমরা এখন এই আলোচনার একেবারে শেষ পর্বে এসে পৌঁছেছি। আমার কাজ ছিল তথ্যের আলোকে এবং ইতিহাসের আয়নায় ফেলে বিভিন্ন সম্ভাবনার দিকগুলো আপনাদের সামনে খুলে দেওয়া, কিন্তু আসল উত্তরটি হয়তো সময়ের গর্ভেই লুকানো আছে। তথ্যের বিশ্লেষণে আমরা কিছু বিশ্লেষণ করতে পারি, কিছু প্রেক্ষাপট ধরে কিছু বোঝার চেষ্টা করতে পারি, কিন্তু কিছু ঘটনা থাকে যা ইতিহাসের গতিপথকে মুহূর্তের মধ্যে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। পেন্টাগনের এই রহস্যময় বৈঠক কি তেমনই কোনো সন্ধিক্ষণের ইঙ্গিত দিচ্ছে? ভাবুন একবার, এই নজিরবিহীন বৈঠকের পিছনে কি কোনো আসন্ন বিশ্বযুদ্ধের পদধ্বনি শোনা যাচ্ছে, নাকি আমেরিকার অন্দরেই তৈরি হচ্ছে এমন কোনো সংকট যা তাদের স্থিতিশীলতাকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে? অথবা এটি কি মধ্যপ্রাচ্যে এমন কোনো ঝড়ের পূর্বাভাস যা গোটা পৃথিবীকে এক নতুন সমীকরণের সামনে দাঁড় করিয়ে দেবে? আমি শুধু প্রশ্নগুলো তুলে ধরতে পারি দর্শক, কিন্তু উত্তর খোঁজার দায়িত্ব আমাদের সকলের। আপনাদের মতো বিচক্ষণ দর্শকদের ভাবনা এই আলোচনাকে আরও সমৃদ্ধ করবে। তাই আপনারা কি ভাবছেন? এই বিরাট ভূরাজনৈতিক দাবা খেলার পরবর্তী চাল কি হতে চলেছে? 800 জেনারেলকে একত্রিত করার পিছনে আসল উদ্দেশ্য কি? আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে আমাদের জানান। আমরা সবাই মিলে পরিস্থিতির উপরে নজর রাখব। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন।